আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, জামাতে সালাত শুরু হয়ে গেছে, যদি আগের সালাত কাজা থাকে তাহলে কোন সালাত আগে পড়তে হবে? জবাব, নিয়ম হলো সালাতের ধারাবাহিকতা ঠিক রাখা। সুতরাং জামাত শুরু হয়ে গেলে আগের সালাতটাকে আগে পড়বে। উদাহরণস্বরূপ, আসরের জামাত শুরু হয়ে যাচ্ছে, আপনি এখনো জোহর পড়তে পারেননি, তাহলে জোহর পড়বেন না আসর পড়বেন? জবাব, আপনি এই জামাতে যোগদান করবেন, কিন্তু জোহরের নিয়তে আপনি যোগদান করবেন। জামাতে যারা রয়েছে তারা আসর পড়তেছেন, কিন্তু আপনি পড়ছেন জোহর। একই সাথে উঠা বসা সবকিছু করবেন, কিন্তু নিয়তের ভিন্নতা। সালাত শেষ, তারা আসর শেষ করলেন, আপনি জোহর শেষ করলেন। এরপর দাঁড়িয়ে আবার আপনি আসরের নিয়তে আসরের সালাত আদায় করবেন। তো এই ধরনের সুযোগ যদি হয়, তাহলে আপনি আগেরটাকে আগে পড়বেন, সুযোগ হলে সেভাবেই জামাতেও অংশগ্রহণ আপনি করবেন। কেউ হয়তো বলবেন যে ইমাম পড়ছে আসর আর আমি পড়ব জোহর, এই নিয়ত করব, এটা কেমন? জবাব, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা, সাহাবীদের আমল এর আলোকে বোঝা যায় যে ইমাম আর মুক্তাদির নিয়ত একই হওয়া অপরিহার্য নয়, ভিন্নতা থাকতে পারে। যেমন সহিহুল বুখারীর হাদিস, সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার সালাত আদায় করতেন। তিনি আবার নিজের গ্রামের তিনি ইমাম ছিলেন, এলাকার মসজিদের ইমাম ছিলেন। সেখান থেকে ফিরে এসে আবার ইমামতি করতেন নিজের এলাকার মানুষের। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আর এখানে বোঝা গেল যে ইমাম তিনি পড়তেছেন নফল, ফরজ তো আদায় হয়ে গেছে। মুক্তাদি তারা পড়তেছেন ফরজ। সুতরাং ইমাম এবং মুক্তাদির নিয়তের ভিন্নতা প্রমাণিত হয়। সেই ক্ষেত্রে ইমামের পিছনে যারা থাকবে তারা ইমামের ইক্তেদা করবে, কিন্তু নিয়তের ভিন্নতা হলে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম।